সুস্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান আবশ্যক, এটা সবাই জানে। তাই বলে সবাই কিন্তু যত ইচ্ছে পানি পান করতে পারেন না। যদিও তেষ্টা মেটানোর পাশাপাশি অনেক রোগ নিরাময়েও বিশুদ্ধ পানির বিকল্প কিছু নেই। অন্যদিকে কিছু অসুখেও জলও হয়ে যায় শত্রু, তখন কিন্তু পানি পানে রাশ টানা জরুরি। কিছু অসুখ রয়েছে যেগুলোর কারণে শরীর থেকে পানি বেরোতে পারে না, যার ফলে জমে থাকা পানি শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন করে। এই রোগে আক্রান্তদের কম পানি পান করা উচিত। সেই রোগগুলোর মধ্যে অন্যতম হলো রেনাল ফেলিওর অর্থাৎ ক্রনিক কিডনির অসুখ, হার্ট ও লিভার ফেলিওর, ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া ইত্যাদি। এই রোগগুলোর ফলে শরীরে বেশি পানি জমে এবং সোডিয়ামের মাত্রা কমে যায়। এদিকে হৃদযন্ত্রে সমস্যা থাকলে হার্টের দ্বারা পানি ঠিকমতো পাম্প করা সম্ভব হয় না, তখন লাগাম ছাড়া পানি পান করলে হার্ট ফেলিওরের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া ক্রনিক লিভারের সমস্যায় অনেকেরই পেটে পানি জমে পেট ফুলে যায়। এক্ষেত্রে অ্যাসাইটিস অর্থাৎ পেটের উপরিত্বক এবং পেটের ভেতরের অঙ্গসমূহের মধ্যবর্তী স্থানে পানি জমে যায়। সাধারণত লিভারে ভাইরাস সংক্রমণের কারণে এমনটি ঘটে থাকে। এছাড়া লিভার সিরোসিস হলেও রোগীদের পানি পান কম করা উচিত। ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়ার ক্ষেত্রে শরীরে অতিরিক্ত পানি জমে গিয়ে প্রথমে সোডিয়ামের পরিমাণ নেমে যায়, তাই এই রোগীদের পরিমাণ মেপে পানি পান করতে হবে। রোগীর শরীরে যদি এমন কোনো অসুখ থাকে যার দ্বারা দেহে পানি জমে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো পানি পান করা আবশ্যক। সাধারণত এই রোগীদের শরীর থেকে নির্গত হওয়া পানির পরিমাণ পান করা পানি থেকে কম হয় বলেই পানি জমে বিপত্তি ঘটে। তবে এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বা একেবারেই কম পানি পান করা অনুচিত। মনে রাখতে হবে, যারা দিনে 10 লিটারের বেশি পানি পানে অভ্যস্ত, তাদের ব্রেনে পানি জমে ব্রেন নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে কিডনি ও হার্টের রোগী ছাড়া বাকিদের বিশেষ কোনো রোগ না থাকলে তারা নির্দিষ্ট মাত্রায় পানি পান করতে পারবেন।